فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের এখানে আসার পথে আপনাদের বিজ্ঞাপন মোবাইল থেকে বের করে দেখতে পারলাম যে এটা সিরাত মাহফিলের নামে আয়োজিত। যেহেতু এই মাহফিলটা সিরাত এর নামে আয়োজিত, এই জন্য আমার মনে হয় সিরাত সম্পর্কেই এখানে আলোচনা হওয়া দরকার। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষাগতভাবে কারো জীবনের অবস্থাবলীকে তার সিরাত বলা হয়, অর্থাৎ জীবন ইতিহাস। এর সাথে নবী শব্দ যুক্ত হয়ে যদি সিরাতুন নবী ব্যবহৃত হয়, এই নবী শব্দের ব্যবহারও দুইভাবে হয়। কোন সময় শুধু নবী শব্দ ব্যবহৃত হয়, কোন সময় আন নবী শব্দ ব্যবহৃত হয়। শুধু নবী বললে যে কোনো নবী বুঝায়, আর আন নবী বলতে শুধু আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে। কাজেই সিরাত শব্দের সাথে আন নবী যুক্ত হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত হয়। এর অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস 63 বছর। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর থেকে তিনি বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল 63 বছর। এই 63 বছরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়, মহানবীর জীবন ইতিহাস বলা হয়। এই পবিত্র জীবন ইতিহাসের প্রথমত 2টি অধ্যায় রয়েছে। একটি অধ্যায়কে কাবলান নবুয়ত বলা হয়, আর একটি অধ্যায়কে বাদান নবুয়ত বলা হয়। অর্থাৎ জন্মের পর থেকে দীর্ঘ 40 বছর তিনি শুধু সমাজে বসবাস করেছেন, জীবনযাপন করেছেন। নবী হিসাবে দায়িত্ব পালন করেননি, আল্লাহর হুকুম ছিল না। জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাকে নবী হিসাবে ঘোষণাও দেননি, নবীর দায়িত্ব পালনের হুকুমও করেননি। আল্লাহর ইচ্ছা ছিল যে তিনি শুধু মানুষের সমাজে বসবাস করুন দীর্ঘ 40 বছর। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবীর কাবলান নবুয়ত অধ্যায় বলা হয়। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের ইতিহাস। 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী হিসাবে পৃথিবীর মানুষের সমাজে ঘোষণা দিলেন এবং তাকে নবুয়তের দায়িত্ব পালনের নির্দেশ দিলেন। কাজেই 40 বছরের পরবর্তী বাকি 23 বছরের জীবন ইতিহাসকে বাদান নবুয়ত বলা হয়। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরবর্তী জীবন ইতিহাস।
নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন ইতিহাস হলো 40 বছরের, আর নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরবর্তী জীবন ইতিহাস হইল 23 বছরের। আগের 40 আর পরের 23, এই 63 বছর। এই প্রধান দুটি অধ্যায়ের দুটি বৈশিষ্ট্য আছে। এইগুলি হলো বোঝার মতো ব্যাপার, আলোচনা করার মতো ব্যাপার, জীবনভর মনে রাখার মতো ব্যাপার। সিরাতুন নবীর প্রধান দুটি অধ্যায়, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আর দ্বিতীয় অধ্যায় হল নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস, এরও আলাদা একটি বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল জন্ম থেকে নিয়ে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল পবিত্র জিন্দেগির এই অংশটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। এই কথাটা মনে রাখুন, আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন। জন্ম থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল পবিত্র জিন্দেগির এই অংশটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো সেটা উম্মতের জন্য শরীয়তের দলিল। আগের অংশ নবীর জন্য নবুয়তের দলিল, পরের অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল। এই দুইটা কথা মনে রাখুন, দোয়া করুন আমি যেন আপনাদের বুঝাবার মতো করে বলতে পারি, আপনারা তারপর আস্তে আস্তে বুঝার চেষ্টা করুন। এই পর্যন্ত বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবীর প্রধান দুটি অধ্যায়ের প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস, এর বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। আর নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি? উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার আমরা বুঝার চেষ্টা করি নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বোঝায়। এই দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দ্বারা এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি পরিষ্কারভাবে প্রমাণ করে তিনি নবী। ঘটনাগুলি তার নবুয়তের প্রমাণ দেয়, এই জন্য এটাকে নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। কতদিন পর্যন্ত আল্লাহ নবীর দ্বারা এমন ঘটনা ঘটাইছেন? 40 বছর। দীর্ঘ 40টি বছর পর্যন্ত অসংখ্য অগণিত অজস্র ঘটনাবলী আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন, যেই ঘটনাগুলির প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে যে এমন ঘটনা নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। যেমন আমি 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে দিই। কারো জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, জন্মের আগের থেকে জীবন ইতিহাস শুরু হয় না জন্ম থেকে শুরু হয়? আমাদের নবীর সিরাতুন নবী বা 63 বছরের জীবন ইতিহাসও নবীর জন্ম থেকেই শুরু হয়েছে। আর আমাদের নবীর জন্মকে আরবিতে মিলাদুন নবী বলা হয়। জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী, আর জন্মকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থই মহানবীর জন্ম। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। নার কাটা কথাটা যদি কেউ না বুঝেন তাইলে তার বুঝার জন্য সন্তান যতদিন পর্যন্ত মায়ের গর্ভে থাকে
ততদিন পর্যন্ত মায়ের গর্ভতলীর সাথে সন্তানের নাভির সাথে, সন্তানের নাভির থেকে মায়ের গর্ভতলী পর্যন্ত একটা নলের সংযোগ থাকে। এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে প্রবেশ করে। এই রক্তের দ্বারাই সন্তান পুষ্ট হয়। এই জন্য প্রায় 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে কোনো কিছু না খাইয়াও বাচ্চা থাকে এবং বড় হয়। বুঝে থাকলে বলুন, সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মুখে কিছু খায় না, তাহলে পুষ্ট হয় কিভাবে, বড় হয় কিভাবে, বেঁচে থাকে কিভাবে? ওই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে প্রবেশ করে। নলের এক অংশ মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে, নলের আরেক অংশ সন্তানের নাভির সাথে সংযুক্ত থাকে। এটাকে কেউ নার বলেন, কেউ নারী বলেন। এইটা হইল একটা নল। সন্তান ভূমিষ্ঠ হলে পরে গর্ভতলীর থেকে বিচ্ছিন্ন হইয়া সন্তানের নাভির সাথে সংযুক্ত অবস্থায় নলটাও সন্তানের নাভির সাথে সংযুক্ত অবস্থায় বের হয়ে আসে। তখন সন্তানের নাভির থেকে এই নলটাকে, নারীটাকে কেটে দিতে হয়। এইটাকেই নার কাটা বলা হয়। দেখেন, যারা আগের থেকে জানা নাই তারা বুঝলেন কিনা, যারা জানেন তো জানেনই। নার কাটা, নারী কাটা জিনিসটা বুঝলেন কিনা? যে কোনো মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম হলে নাভির সাথে যে নারী সংযুক্ত থাকে এটা কেটে ফেলে দিতে হয়। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নার কাটা অবস্থায়, নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আপনারা বলুন, কথা বুঝে থাকলে মায়ের গর্ভ থেকে জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হলো? নবীর জন্য, নবুয়তের দলিল হল। এরপরে তিনি কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালে ইচ্ছায় অনিচ্ছায় উলঙ্গ না হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম আমিনা, কিন্তু তিনি দুধ পান করেছিলেন দুধমা হালিমার। বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারতেন নিজের কোনো সন্তান না হইলে? পারতেন। যার যেই মেয়ের নিজের কোনো সন্তান জন্ম হয়নি সে অপরের সন্তানকে দুধ পান করাতে পারবে? হালিমার নিজেরও এক শিশু ছেলে ছিল, তার দুধ পান করত। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাতেন। তাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ, এত বড় সুবিচার দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এরপরে যখন আমাদের নবীর বয়স 4 বছর বয়সে হল, 4 বছর, আমাদের নবীর 4 বছর বয়সে একদিন জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে শুয়াইলেন, বুক কাটলেন, ভিতরের অন্তরাত্মা বের করে ধুইলেন, ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া কাটা জোড়া লাগাইয়া দিলেন। কাটতে নবীর ব্যথা হইল না, জোড়া লাগাইতে
সিলাইও লাগলো না, মেডিসিনও লাগলো না, জোড়া লাগাইতে কোনো রকমের ঔষধি ব্যবস্থার প্রয়োজন হলো না, সময়ও লাগলো না, সাথে সাথে কাটলেন, সাথে সাথে জোড়া লাগাই দিলেন। এটাকে আরবি ভাষায় সাক্কুস সদর বলা হয়, ফার্সি ভাষায় সিনা চাক বলা হয়, বাংলা ভাষায় বক্ষ বিদারণ বলা হয়। সবগুলি শব্দ আমার দৃষ্টিতে কঠিন। এজন্য আমি সমস্ত সরল মুসলমানদের বোঝার জন্য এটাকে আমি বলে থাকি কুদরতি অপারেশন। আমাদের নবীর 4 বছর বয়সে জীবনের প্রথমবারের মতো তার সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছিল। যেই অপারেশনে বুক কাটতেও নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতেও সেলাই এর দরকার হইল না, মেডিসিনের দরকার হইল না, ঔষধের দরকার হইল না। এটা কি আপনারা হাসপাতালের অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? 4 বছরের শিশুর বুকের এমন অপারেশনটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা অনেক বড় বড় মূর্তিকে কাবাঘরের ভিতরে দাঁড় করাইয়া রাখছিল। যেই মুহূর্তে আমাদের নবী ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে মূর্তি পূজারীদের পূজার মূর্তিগুলি আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করেছিল। দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার জন্মের সময় মূর্তি আল্লাহকে সেজদা করেছিল? কোন মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের সময় এই ঘটনা ঘটেছে। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর জন্মের বহু পূর্ব থেকে পারস্যবাসীরা আগুনের পূজা করত, আগুন, যে আগুনের কোনদিন নিভতে দিত। আমাদের নবীর জন্মের মুহূর্তে নিবে ছাই হয়ে গেল। আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব। নবুয়তের দলিল এটা হইল সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। বুঝেন, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য, নবুয়তের দলিল। উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো তাহলে উম্মতকেও খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করতে হইত। এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, উম্মতেরও নারী কাটা অবস্থায় জন্ম হওয়া জরুরি হইত। এগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, উম্মতেও ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়তে হইত। এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, উম্মতেও শিশুকালে উলঙ্গ হইলে গুনাহ হইত। এগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, উম্মতের 2 শিশু 1 মায়ের দুধ পান করলে প্রত্যেকটা শিশু 1 স্তনের দুধ পান করে, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দেওয়া জরুরি হইত, না রাখলে গুনাহগার হইত। এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, উম্মত শিশুকালে উলঙ্গ হইলেও গুনাহগার হইত। আমার কথা বুঝে থাকলে বলুন, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছর এর পবিত্র জিন্দেগিতে নবীর দ্বারা আল্লাহ যে সমস্ত ঘটনা ঘটাইছেন, এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। এই 40 বছরের প্রথম অধ্যায়ের আরো কিছু ঘটনা। নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হতো। শরীরের ঘামের মধ্যে আতরের সুগন্ধ হওয়া, এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এই জন্য নবী ছোটবেলার থেকেই কোনো রাস্তা দিয়া গেলে সেই রাস্তার বাতাসে অনেকক্ষণ পর্যন্ত আতরের সুগন্ধ পাওয়া যেত। কাজেই নবী কোন রাস্তা দিয়ে গেছেন কারো জানা না থাকলে
যেই রাস্তার বাতাসে আতরের সুগন্ধ পাওয়া যায় বুঝতে পারতো একটু আগে নবী এই রাস্তা দিয়ে গেছে। এটা কি আর কোনো মানুষের পক্ষে সম্ভব না? একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খোলা আকাশের নিচে চলাফেরা করতেন আর রোদের কারণে যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত, তাইলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। রোদে শরীর কষ্ট হইলে আকাশের মেঘে ছায়া দিয়া দিয়া সাথে সাথে যাওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবী যদি মুক্ত আকাশের নিচে কোথাও বসা থাকতেন, যে কারণে রোদের কারণে নবীর শরীর মুবারকে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। বুঝে থাকলে বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এই ধরনের ঘটনা জন্ম থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছর আল্লাহ আমাদের নবীর দ্বারা ঘটাইছেন। কিসের দলিল প্রমাণ হিসাবে? নবুয়তের দলিল প্রমাণ হিসাবে। কেন দীর্ঘ জীবনের ইতিহাসকে নবুয়তের দলিল বানাইলেন কেন? একটা দুইটা ঘটনা কি দলিলের জন্য যথেষ্ট নয়? কি বলেন আপনারা? একটা দুইটা ঘটনা নবী যে দলিল, নবী তিনি যে নবী এই কথার দলিল হিসাবে একটা দুইটা ঘটনা কি যথেষ্ট নয়? দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন কেন? এর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আপনাদের কি ধারণা? আল্লাহ শুধু অতীত জানেন না ভবিষ্যৎও জানেন? ভবিষ্যৎও জানেন। আল্লাহ জানেন যেদিন থেকে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে তিনি মানুষের সমাজে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তার আরেকটা উপাধি সমাজে ঘোষণা দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল মুহাম্মদ। 40 বছর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন। 40 বছর পরে আল্লাহ রাসূল মুহাম্মদ নামে পরিচয় দিলেন। যখন আল্লাহ ভবিষ্যতে রাসূল মুহাম্মদ পরিচয় দিবেন তখন থেকে সমাজের প্রায় সমস্ত লোক প্রশ্ন নিয়ে দাঁড়াবে। আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের সমাজে লালিত পালিত হইল, আমাদের সমাজে বিয়া শাদী করলো, আমাদের সমাজে বউ বাচ্চা লালন পালন করলো, আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য করলো, আমাদের সমাজে ছোট থেকে বড় হইল, নবী কিভাবে হইল, রাসূল কিভাবে হইল? এই প্রশ্ন আবু জাহালের দল রাসূল মুহাম্মদ ঘোষণা দেওয়া মাত্রই প্রশ্ন করবে, মুহাম্মদ রাসূল কিভাবে হইল? আবু লাহাবের দল প্রশ্ন করবে, মুহাম্মদ রাসূল কিভাবে হইল? আস ইবনে ওয়াইলের দল প্রশ্ন করবে, মুহাম্মদ রাসূল কিভাবে হইল? তখন যদি বলা হইতো রাসূল না হইলে খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হইলেন কিভাবে, জবাব দিতে পারত, খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন না খতনা ছাড়া ভূমিষ্ঠ হইছেন আমরা দেখি নাই, আমরা জানি না, মানি না, বলার একটা সুযোগ থাকত। নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইলেন কিভাবে বললে বলতে পারত, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন না কাটা ছাড়া ভূমিষ্ঠ হইছেন আমরা দেখি নাই, জানি না, মানি না। ভূমিষ্ঠ হয়ে শুকরিয়া আদায় করে দোয়া পড়লেন কিভাবে, জবাব দিত, ভূমিষ্ঠ হইয়া দোয়া পড়ছেন কিনা পড়ছেন না আমরা দেখি নাই, জানি না, মানি না। একটা দুইটা চারটা পাঁচটা ঘটনা হইলে এরা জবাব দিতে পারতো, এগুলি আমরা দেখি নাই, জানি না, মানি না। এই জন্য আল্লাহ এই সমস্ত ব্যাপার আমরা দেখি নাই, জানি না, মানি না বলার পথটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য জন্ম থেকে দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে নবুয়তের জন্য, নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন।
কটা ঘটনা দেখছো না, কটা মানো না। এই জন্য আবু জাহাল সহ আবু লাহাব সহ সমাজের সর্বলোকে আমাদের নবীর এই মহান চরিত্রের অবস্থা দেখে সর্বলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে উপাধি দিয়েছিল। ওই 40 বছরের অধ্যায়ে, প্রথম অধ্যায়ে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন না, আল আমিন। আল আমিন অর্থ জগৎ, আর আল আমিন অর্থ বিশ্বাস্য। মর্ম হইল সত্যবাদী, পরম সত্যবাদী। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, পরম সত্যবাদী। দীর্ঘ 40 বছরের ঘটনাগুলিকে, নবীর জন্য নবুয়তের দলিলগুলিকে আবু জাহাল চাক্ষুষভাবে দেখেছে দীর্ঘ 40 বছর। কাজেই কোনো ঘটনা দেখি নাই, জানি না, মানি না বলার সুযোগ আল্লাহ বাকি রাখেননি। এমন কথা যেন বলতে না পারে। এই জন্য 2-4 দিনের ঘটনা, 40 বছরের ঘটনাকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানায় রাখছেন। আল্লাহ জানেন ভবিষ্যতে বলবে মানি না। তারপরও দ্বিতীয় অধ্যায় যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ রাসূল মুহাম্মদ নামে পরিচয় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ ঘোষণা দিলেন, তখন থেকেই আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক ছাড়া সবাই প্রশ্ন করে বসলো। আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে বউ বাচ্চা পাললো, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করলো, সে আবার রাসূল কিভাবে হইল? মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক ছাড়া সবাই এই প্রশ্ন নিয়ে দাঁড়ায় গেল, রাসূল কিভাবে হইল? রাসূল নিজে দাওয়াত দিলেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে রাসূল বলেছেন। এখন রাসূল যে নিজেকে নিজে আল্লাহর রাসূল বলে ঘোষণা দিলেন, এটা মুহাম্মদে মিথ্যা বলে এই কথা বলার সুযোগ নাই। কারণ 40 বছরের জীবন ইতিহাস দেখিয়া তোমরা আল আমিন কইছ। বলেন একদিনের ঘটনা দেখিয়া আল আমিন কইছে না 40 বছরের জীবন ইতিহাস দেখিয়া আল আমিন কইছে? এখন কি এই উপাধি প্রত্যাখ্যান করার সুযোগ আছে? সুযোগ নেই। এমত অবস্থায় এই আবু জাহাল নামের সর্দারকে একদিন আখনাস নামের এক সর্দার জিজ্ঞাসা করল, বলতো সর্দার আবু জাহাল, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, তার কাছে নাকি আল্লাহ কুরআন নাজিল করে, তার কাছে নাকি ওহী নাজিল হয়, এই সমস্ত কথাবার্তা যে বলে এগুলি সত্য বলে না মিথ্যা বলে? আখনাস নামের এক সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করল, মুহাম্মদ যে আজকাল বলে তার কাছে আল্লাহ ওহী নাজিল করেন, কুরআন নাজিল হয়, এগুলি সত্য না মিথ্যা? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি সত্য সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা সাথে সাথে প্রশ্ন আসবে। যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? বুঝছেন নি ব্যাপারটা আপনারা? এমন বেকায়দায় আবু জাহালদেরকে ফেলার জন্যই আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। এমন একটা বেকায়দায় যেন আবু জাহেল ভবিষ্যতে পড়ে, এদিকে জবাব দিলেও প্রশ্নের সম্মুখীন হবে, ওই দিকে জবাব দিলেও প্রশ্নের সম্মুখীন হবে। এমন বেকায়দায় পড়লো আবু জাহাল। আখনাস জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য না মিথ্যা? আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি বলি সত্য তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা, প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে, এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন? টের হয়েছেন কিছু? 40 বছরের জীবনী ইতিহাসকে কেন আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন? এইভাবে দুশ্মনদেরকে ঠেকাবার জন্য। আবু জাহেল কোনো উপায় না পাইয়া একটা নূতন একটা 3 নম্বর জবাব একটা উদ্ভাবন করল, আবিষ্কার করল। আবু জাহেল বলে, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে, আল্লাহ ফাটাইছেন বলে না, কতদিন? 40। যতদিন পর্যন্ত মুহাম্মদ বলেনি যে এই কথাগুলি আমার কাছে আল্লাহ পাঠাইছেন, নিজের পক্ষ থেকে কথা বলেছে, ততদিন সত্য বলেছে। এই ততদিনের পরিমাণ
40 বছর। এই জন্য 40 বছর পর্যন্ত আমরা তারা আল আমিন পেয়েছি। এখন মিথ্যা বলে আল্লাহ ফাটাইছেন না, কথাটা কয় আল্লাহ ফাটাইছে, এই জন্য এখন মানি না। বান্দর কারে কয় চিন্তা করে। যতদিন মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে কথা বলেনি, নিজের পক্ষ থেকে কথা বলেছে, ততদিন সত্য বলেছে। আর যখন থেকে বলে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, তখন থেকে মিথ্যা বলে। এই জন্য এতদিন আল আমিন কইছি, এখন মানি না। এই বান্দরে যদি 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল না বানাইতেন, তাহলে এই বান্দরদের ধরা যাইত? এই বান্দরদেরকে ধরার জন্য আল্লাহ সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40টি বৎসরকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছে। আবু জাহেল যখন এই জবাব দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথা পাইছেন? আপনার তো ব্যথা পাওয়ার কথা না। আপনি যা কইছেন সত্য, আর আমি আল্লাহ যে কোরআন বানাইছি এটা মিথ্যা। তাইলে প্রশংসা কার করলো আর দোষারোপ কারে করলো? আপনারা তো প্রশংসাই করছে, আপনি যা বলেন সব সত্য। আমি আল্লাহর কথারে মিথ্যা কইল, আর সে আপনার কথাকে বলে সত্য, আর আল্লাহর কথাকে বলে মিথ্যা। কাজে এই দুশ্মনগুলি তো আসলে আপনার দুশ্মন নয়, এরা স্বয়ং আমি আল্লাহর দুশ্মন। আবু জাহেলের এই ঘটনার থেকে কি আপনারা বুঝতে পারলেন 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাবার কি দরকারটা ছিল? বুঝে আসছে কিছু? এইভাবে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। গেল প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটাই ছিল এটা, নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস, এর বৈশিষ্ট্যই নবীর জন্য নবুয়তের দলিল। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল হইলে কি হইতো? তোমার শরীরের গাম আতরের গন্ধ না হইলে তোমার গুনাহ হইতো। উম্মতের জন্য শরীয়তের দলিল যদি হইতো, তাইলে তুমিও নবীর মতো জন্ম না হইতে পারলে তোমার গুনাহ হইতো। এটা তোমার জন্য শরীয়তের বিধান হইয়া দাঁড়াইতো। তুমিও খতনাকৃত অবস্থায় জন্ম না হইলে তোমার গুনাহ হইতো। তুমিও নারী কাটা অবস্থায় জন্ম না হইলে তোমার গুনাহ হইতো। তুমিও ভূমিষ্ঠ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া দোয়া না পড়লে তোমার গুনাহ হইতো। যেহেতু এগুলি শরীয়তের দলিল নয়, এই জন্য উম্মতের এর ব্যতিক্রম হইলে কোনো গুনাহ হয় না। তাইলে মিলাদুন নবীর ঘটনার মধ্যে যতগুলি দলিল আছে নবীর জন্য নবুয়তের, এইগুলি কি উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল কি উম্মতের জন্য পালন করা সম্ভব? পালন করা সম্ভব না। এই কথাটা যারা বুঝে না, এরা জানে না মিলাদুন নবী পালন করার বিষয় নয়। মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। মিলাদুন নবী পালন করা যায় না। যারা কয় পালন করি, এরা ভাবেও পারতো না পালন করতো, ক্ষমতাই নাই। মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দেয়, নবীর উম্মতকে মিথ্যা বলে ধোঁকা দেয়। যারা কয় মিলাদুন নবী পালন করো, কেমনে করবো পালন? নবী যেমনে জন্মাইছেন এমনি তুমি জন্মাইতে পারবে? তাহলে পালন কেমনে হবে? মিলাদুন নবীর সাথে পালন শব্দটাই মিথ্যা, ধোঁকা ছাড়া আর কিছু নয়। যদি মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, উম্মতে পালন করতে হইতো। যেহেতু মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল, এটা পালনীয় নয়, এটা আলোচ্য। মিলাদুন নবী পালন করার বিষয় না, আলোচনা করার বিষয়।
কি বললেন? মিলাদুন নবী পালন করার বিষয় না আলোচনা করার বিষয়? আলোচনার বহু উপকারিতা আছে। নিরপেক্ষ মন নিয়ে যদি বেদিন কাফিরের সামনে কাফিরেরা যদি আমাদের নবীর জন্মের আলোচনা করে নিরপেক্ষ বিবেক বিবেচনা নিয়ে, তাইলে তার বিবেক বাধ্য করবে তারে এই নবীর শরীয়ত গ্রহণ করতে। মুমিন মুসলমানে যদি মিলাদুন নবীর এই আলোচনাগুলি করে, নবীর জন্য নবুয়তের দলিল সম্বলিত ঘটনা যদি মুসলমানে আলোচনা করে, তাহলে তার ইমান আগের ইমানের থেকে পরবর্তী ইমান অনেক অনেক শক্তিশালী হবে, অনেক 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 গুণ ইমান শক্তিশালী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর জন্য নবুয়তের দলিল সম্বলিত ঘটনাগুলি শুনলে আমাদের ইমান দুর্বল হয় না শক্তিশালী হয়? এটা মিলাদুন নবীর আলোচনার আর একটা উপকারিতা। বেদিনের জন্য উপকারিতা, নবীর দিন মানতে বাধ্য হয়। মুসলমানের জন্য উপকারিতা, নিজের ইমান তাজা হয়। শুধু তাই নয়, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিরাতুন নবীর যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে জন্ম হয়েছেন আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে ইন্তেকাল করেছেন আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে ঘুমাইতেন, কিভাবে খাইতেন, কিভাবে পেশাব পায়খানা করতেন, নবী কিভাবে সংসারের কাজকর্ম করতেন, নবী কিভাবে ইবাদত বন্দেগী করতেন, যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। এমনকি নবীর পেশাবের আলোচনা করাও নফল বন্দেগীর সওয়াব, নবীর পায়খানার আলোচনা করাও নফল বন্দেগীর সওয়াব। নবীর পেশাবের মতো পেশাব কেউ করতে পারবে না, নবীর পায়খানার মতো পায়খানা কেউ করতে পারবে না। কারণ নবীর পেশাবের সুগন্ধ হইত, নবীর পায়খানায় সুগন্ধ হইত, যে কারণে নবী পেশাব পায়খানা করে আসলে সাথে সাথে কোনো লোক গিয়া পেশাব পায়খানা পাইতো না, সাথে সাথে নবীর পেশাব পায়খানা জমিনে খাইয়া ফেলত। পালন করো, নবীর পেশাব পালন করতে পারবো? নবীর পায়খানা পালন করতে পারবে? এই দুঃখাবাদেরা তো নবীর পেশাবও পালন করতে পারবে না। যারা বলে মিলাদুন নবী পালন করি, তুমি তো নবীর পায়খানাও পালন করতে পারবা না, মিলাদুন নবী পালন করবা কিভাবে? বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস উম্মতের পালন করার বিষয় না নবীর জন্য নবুয়তের দলিল আলোচনার বিষয়? পালনের বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়। এখানে কারো মানে একটা প্রশ্ন জাগতে পারে, জন্ম থেকে 40 বছরের ঘটনাগুলি যদি আমাদের পালনীয় না হয়, শুধু আলোচ্য হয়, আলোচনা করলে সওয়াব হয়, আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, আলোচনা করলে ঈমান তাজা হয়, আলোচনা করলে নবীর নবুয়তের দলিল বুঝে আসে, আলোচনা করলে বেদিন কাফিরের ঈমান আনতে মনে চায়, এই উপকারিতার কারণে শুধু আলোচনা করার বিষয় যদি হয়, উম্মতের জন্য পালনীয় বিষয় যদি না হয়, তাহলে নবী 25 বছর বয়সে জীবনের প্রথম বিয়ে করেছিলেন। কত বছর? এটা কি দ্বিতীয় অধ্যায়ের ঘটনা না প্রথম অধ্যায়? প্রথম অধ্যায় উম্মতের জন্য যদি পালন করার বিষয় না হয়, তাহলে তো নবী প্রথম অধ্যায়ে বিয়ে করেছিলেন, এটা উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? না বিয়া নবীর সুন্নত না? পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাহলে তো নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 25 বছর বয়সে, যে উম্মতের জন্য পালনীয় হলো কিভাবে? এই প্রশ্নের জবাব হইল, নবী 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এই কারণে বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি। দ্বিতীয় অধ্যায়ে 40 বছর পরে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে, আমি হুকুম দিলাম তোমরা বিয়ে করো। নবী 25 বছরের সময় বিয়ে করেছিলেন, এই জন্য বিয়া করা নবীর সুন্নত হইছে না 40 বছর পরে বিয়া করতে আমাদেরকে হুকুম দিয়েছেন এই জন্য সুন্নত হইছে? কাজেই 40 বছরের জীবন ইতিহাস পালনীয় নয়,
40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 40 বছরের জীবন ইতিহাস আলোচ্য নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে আল্লাহ দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে এমনভাবে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন, মরণ পর্যন্ত বেঈমান কাফিরেরাও অস্বীকার করার সুযোগ লাভ করতে পারেনি। এই দীর্ঘ 40 বছর সময়টা আল্লাহ এই জন্য ব্যয় করছেন যে মরণ পর্যন্ত কোনো বেঈমান কাফিরে যেন বলতে পারে না আমরা জানি না, আমরা শুনছি না, আমরা দেখছি না, আমরা মানি না, এসব কথা বলা যেন সুযোগ না থাকে। এইভাবে 40 বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে ওহী নাজিল শুরু করলেন। দ্বিতীয় অধ্যায় শুরু হইল। ওহী নাজিল থেকে কোন অধ্যায় শুরু হইল? দ্বিতীয় অধ্যায় শুরু হইল। কোরআন নাজিল শুরু হইল, ওহী নাজিল শুরু হইল যখন থেকে নবীর কাছে, তখন থেকে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হইল। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। ভুলে গেছেন? প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল, আর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। ভুলে দেবেন না। এই দুইটা কথাই যদি ভুলে যান, সিরাতুন নবীর আলোচনা শোনার কোনো সার্থকতা বাকি রইল না। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হইল এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আর সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় 23 বছরের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল। আর একটু পরে যেন আবার ভুলে না যান, এই জন্য আবার স্মরণ করাই দিচ্ছি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি? দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি? উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার দেখেন কিভাবে শরীয়তের দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়া মাত্রই, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই বের হয়ে গেলেন সমাজে। বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী বিশ্বাস করতেন না, শুধু উম্মতকে বিশ্বাস করতে বলতেন। মনে করেন আপনারা? আগে নবী নিজে বিশ্বাস করেছেন। আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ যা কিছু নির্দেশ দিলেন নবীর কাছে, আগে নবী নিজে বিশ্বাস করেছেন, তারপরে মুমিনদেরকে বিশ্বাসের দাওয়াত দিয়েছেন। ঈমানের ব্যাপার সেপার নবী বিশ্বাস না করে উম্মতকে বিশ্বাস করতে বলেছেন না, আগে নবী বিশ্বাস করেছেন। আগে নবী বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আগে নবী বিশ্বাস করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আগে নবী বিশ্বাস করেছেন, তারপরে মানুষকে ঈমান আনার দাওয়াত দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে নবী নিজে বিশ্বাস করেছেন, তারপরে অন্য মানুষকে বিশ্বাস করার জন্য দাওয়াত দিয়েছেন। তো নবী বের হলেন সমাজে, বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, বিশ্বাস করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এই কথার মর্ম অনেকে বুঝে না। এই যে সর্বপ্রথম নবী দাওয়াত নিয়ে বাইরিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে জীবন সফল হয়ে যাবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস এটা কি এত বড় ব্যাপারটা, আর এর দ্বারা জীবন কিভাবে সফল হয়, এই কথাটা বোঝার জন্য হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শুনুন। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। অর্ডিনারি জিকির না স্পেশাল জিকির? স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, এর থেকে স্পেশাল কোনো জিকির নাই, এর থেকে স্পেশাল কোনো জিকির নেই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত সাধারণ মুসলমানেরাও করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কিভাবে হইল এটা? তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আমাদের বোঝার ব্যাপার হইল কেন, এটা বুঝেন।
এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিন এবং তার মধ্যে যত ধন সম্পদ আছে সবগুলির মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাদের জানা আছে তো তারা জবাব দিন। 7 আসমানের মালিক 7 জমিনের মালিক, 7 আসমান 7 জমিনে যত সম্পদ আছে সবগুলির মালিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাবে। আর এক ব্যক্তি যদি 7টা পয়সার মালিকও না হয় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? এই জন্য নবী আল্লাহর হুকুমে সর্বপ্রথম 2য় অধ্যায়ের শুরুতেই সমাজে বেরিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, জীবন সফল হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আরম্ভ হইল 2য় অধ্যায়ের কাজ। প্রথম অধ্যায়ে সবাই নবীকে সম্মান করত, মর্যাদা দিত, প্রশংসা করত, আল আমিন বলে সকলেই উপাধি দিয়েছিল। 2য় অধ্যায়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বের হলেন, ওই যে আগে বলছিলাম আঙ্গুলে গোনার মতো কিছু লোক ছাড়া সবাই নবীর প্রাণের দুশ্মনে পরিণত। আরম্ভ হইল সংঘাত, আরম্ভ হইল জুলুম, অত্যাচার, নির্যাতন। একাধারে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত এই মক্কাবাসী কুরাইশ বংশের মূর্তি পূজারীরা নবীকে এবং নবীর দাওয়াত গ্রহণ করে যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছে। ওহী নাযিল শুরু হওয়ার পরে নবী মক্কায় আরো 13 বৎসর ছিলেন, আর এরপরে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে ছিলেন আরো 10 বৎসর। সুতরাং 2য় অধ্যায়ের আবার 2 অংশ। প্রথম অংশের নাম 13 বৎসরের মক্কি জিন্দেগি, আর 2য় অংশের নাম 10 বৎসরের মাদানী জিন্দেগি। বাদান নবুয়তের 23 বৎসর, সিরাতুন নবীর বাদান 2য় অংশ, 2য় অধ্যায়। বাদান নবুয়তের 23 বৎসর আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগে আছে 13 বৎসরের মক্কি জিন্দেগি, আর এক ভাগে আছে 10 বৎসরের মাদানী জিন্দেগি। মনে রাখুন, এই দুইটার আবার আলাদা 2টা বৈশিষ্ট্য আছে। 13 বৎসরের মক্কি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আর মক্কি জিন্দেগির 13 বৎসর, মাদানী জিন্দেগির 10 বৎসর, মোট 23 বৎসরের জিন্দেগির একটা সমষ্টিগত বৈশিষ্ট্য আছে, সেটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। 13 বৎসরের মক্কি জিন্দেগিও উম্মতের জন্য শরীয়তের দলিল, 10 বৎসরের মাদানী জিন্দেগিও উম্মতের জন্য শরীয়তের দলিল। তবে 13 বৎসরের মক্কি জিন্দেগির আরো একটা বৈশিষ্ট্য আছে আলাদা, 10 বৎসরের মাদানী জিন্দেগির আরো একটা বৈশিষ্ট্য আছে আলাদা। এই 2টা বৈশিষ্ট্য আবার বোঝার চেষ্টা করে। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো দ্বীনের দাওয়াত দিতে গেলে, দ্বীনের দাওয়াত গ্রহণ করলে, এক আল্লাহর ইবাদতে লিপ্ত হলে, নবীর তরিকা মতো জীবনযাপন করলে যত রকমের গালিগালাজ, যত রকমের জুলুম অত্যাচার, যত রকমের নির্যাতন নিপীড়ন আসবে, নীরবে সহ্য করা, নীরবে সহ্য করা। জালিমদের, বেঈমান কাফিরদের জুলুম অত্যাচার নীরবে সহ্য করা, এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। আমার স্বাস্থ্যটা আজকে বেশি ভালো নয়, আমার আগামীকাল বুড়ে আমার যেতে হবে ময়মনসিংহ, ওইখানে জোয়ারের আগে বসতে হবে। কি মনে করেন আমি খুব শান্ত আছি না মনে মনে অস্থিরতা আছে? অস্থিরতা আছে। আপনাদেরকে বারবার অনুরোধ করে বলেছিলাম আমাকে মাগরিবের পরে বয়ানে দিলে আমি একটু বিস্তারিতভাবে স্বস্তিরে বয়ান করতে পারতাম। এটাকে অনুরোধ করে কোনো রকম এসার পরে আনা হইল, আবার বলা হইল এসা পড়া হবে 8:30টায়, আবার ফোনে 9টার সময় বলা হইল মাত্র 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন, শূন্যতার ভিত্তিতে এখনো বাকি। এইভাবে আমার ক্রমান্বয়ে ফিসাইতে এমন জায়গা নিয়ে ফুসানো হয়েছে, লম্বা বয়ান করলে সারা রাত ঘুমাইতে পারবো না, আর সারা রাত ঘুমাইতে না পারলে আগামীকালের ময়মনসিংহের প্রোগ্রামটা আমি ধরতে পারবো না। আমার অবস্থাটা বুঝলেন কি না দেখেন? এই কারণে আপনারা আপনার ইচ্ছা মতো সময় বন্টন করছেন, আমি আমার আগামীকালের সময় বাছাইয়া বয়ান করতে হবে।
তা না হইলে আমি একটু আরো খোলাসা করে বলতে পারতাম। তো আপাতত শর্টকাটে আমরা শোনার বোঝার চেষ্টা করি। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হইল বেদিন কাফিরদের জুলুম অত্যাচার বিনা প্রতিবাদে, বিনা প্রতিশোধে, বিনা দ্বন্দ্বে, বিনা ঝগড়ায়, বিনা লড়াইয়ে নীরবে সহ্য কর। এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই জন্য দীর্ঘ 13টি বৎসর নবী দ্বীনের দাওয়াত নিয়ে বের হওয়ার পর থেকে যে 13 বৎসর মক্কায় অবস্থান করেছিলেন, এই দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত মক্কাবাসী মূর্তি পূজারী বেঈমান কাফিরেরা অবর্ণনীয় জুলুম অত্যাচার নবীর উপর আর নবীর ইমানদার সাহাবাদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালাইল। এর দুই একটা উদাহরণ স্বরূপ, একদিন নবী বাজারে গেলেন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? 7 আসমান 7 জমিনের দাম যত। এটা ভুলে যাবেন না কোনোদিন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাম, জান্নাতের যদি কোনো মূল্য থাকে তাহলে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের মূল্য। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে নিয়ে মরবে, জান্নাতের খরিদ্দার হতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে নিয়ে মরতে পারবে না, জান্নাতের খরিদ্দার হতে পারবে না। কাজেই যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, এক কথায় বলা যাবে জান্নাতের দাম যত। তাই নবী একদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বের হলেন, বাজারে গেলেন। বাজারে, কারণ বাজারও বেশি লোকের সমাগম থাকে, অল্প সময়ে বেশি লোকরে একসাথে দাওয়াত দেওয়া যায়। এই হিকমতে আল্লাহর নবী বাজারে গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সাথে সাথে আবু জাহাল দলবল নিয়ে বাজারে গেল। একদিকে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, অপরদিকে আবু জাহাল দলবল নিয়ে বাজারের মানুষকে বলে, সাবধান বাজারের মানুষ, মুহাম্মদের কথা গ্রহণ করো না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, তখন আবু জাহাল দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগে। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, থুকে ভিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, আবু জাহাল দলবল নিয়া নবীর গলায় গামছা বেঁধে বাজারের গলিতে ফেলে বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করে ছাড়ল। এইভাবে আরম্ভ হইল জুলুম অত্যাচার। এইরকম জুলুম নির্যাতন বলুন তো বুঝে থাকলে কতদিন নবী সহ্য করেছেন? এটা হইল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের প্রথম অংশ। সিরাতুন নবীর 2য় অধ্যায়ের প্রথম অংশ। আরেকদিন নবী এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন। তায়েফের লোকেরা দাওয়াত তো গ্রহণ করলই না, বরং নবীর শরীর মুবারকে তাইফ থেকে মক্কার দিকে ফিরার পথে ধারালু পাথরখণ্ড বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলো। ঝড় বৃষ্টির মতো নবীর শরীর মুবারকে ধারালু পাথরখণ্ডের ঢিল নিক্ষেপ করতে করতে নবীর শরীর ঢিলের আঘাতে আঘাতে জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী বরদাস্ত করতে না পেরে একটা গাছের ছায়ার মধ্যে বসে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠালেন, আমার নবীকে গিয়ে বলো তায়েববাসী নবীর সাথে যে আচরণ করেছে তিনি যদি প্রতিশোধ চান, আগের থেকে কিন্তু আল্লাহর প্রতিশোধ নিষিদ্ধ, মনে আছে? 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিষিদ্ধ। আল্লাহ নবীরে কত কঠিন পরীক্ষা করছেন, একটু গভীর মনোযোগে শুনবেন। আগের থেকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে রাখছেন, প্রতিশোধ গ্রহণ করা নিষিদ্ধ। এই দিনের ঘটনায় আল্লাহ নিজেই জিবরিল ফিরিস্তা পাঠাইলেন প্রতিশোধের প্রস্তাব দিয়া। জিবরিল যান আমার নবীকে গিয়ে বলুন তায়েববাসী যে বেয়াদবি করেছে, নবী যদি প্রতিশোধ চান তাহলে তায়েফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে সমস্ত তায়েববাসীকে নিষ্বাসিত করে দেব। এখন যদি নবী বলেন ঠিক আছে আমি প্রতিশোধ চাই, তাহলে আগের নিষেধ পালন হবে না লঙ্ঘন হবে? লঙ্ঘন।
কেমন লোকটারে আল্লাহ সমস্ত জগতের মধ্যে সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু বানাইছেন। এটা আরেকটা জানা থাকার কথা সমস্ত মুসলমানদের। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু আছেন একজন মাত্র, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকলে বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু কজন? তিনি কে? মুহাম্মদ। কেমন লোকটারে সমস্ত জগৎবাসীর থেকে বেশি ঘনিষ্ঠ বন্ধু বানাইছেন? যেই লোকটা এইরকম কঠিন পরীক্ষায় পাস করছে। কি কঠিন পরীক্ষা? নিষেধ ছিল 13টি বছর পর্যন্ত প্রতিশোধের নাম নিও না। 13 বৎসরের ভিতরে নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। আগের কথা স্মরণ রাখো না, ভুলে যাও, এখানে হবে দুস্থ তোমার পরীক্ষা। বলেন তো, আল্লাহ আমাদের নবীকে ঘনিষ্ঠ বন্ধু বানাইছেন বিনা পরীক্ষায় না অত্যন্ত কঠিন পরীক্ষার মাধ্যমে? এটা কি পরীক্ষা না? আল্লাহ নিজেই নিষেধ করেছেন, প্রতিশোধ নিতে পারবে না, নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। আমার নিষিদ্ধতা ভুলে যাও না, মনে রাখো, দেখবো পরীক্ষা করব। আদম আলাইহিস সালাম কিন্তু নিষিদ্ধতার কথা ভুলে গেছিলেন, মনে নাই? বেহেশতে দিয়ে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন। ইবলিসের চল চাতুরিতে আদম নিষিদ্ধতার কথা ভুলে গেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও প্রতিশোধ নিতে নিষেধ করেছেন, আল্লাহ নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। তুমিও আমার নিষিদ্ধতার কথা ভুলে যাও কিনা পরীক্ষা করব। বলেন তো, আপনাদের ঈমান আকীদা মতো আদম আলাইহিস সালাম এর মর্যাদা শ্রেষ্ঠ না আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ? ও কারণেই না আদম ভুলে গেছিলেন, আমাদের নবী ভুলেননি। আদম ভুলে গেছিলেন, আমাদের নবী ভুলেন। শ্রেষ্ঠত্বের কারণ থাকতে হয়, ও কারণে আল্লাহ কাউকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সকল নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে